থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই এখানে হেডমাস্টার কে গো? হেডমাস্টার বলছে, আমি এখানে। কি হলো, কি খবর? বলে, আমি ইসলামপুর কলেজের ও আচ্ছা আচ্ছা, আসেন স্যার আসেন। কি খবর হঠাৎ? বলে, আপনার মাদের স্কুলের ছেলেদের পরীক্ষা নেব। বলে, কেন, কি পরীক্ষা নেবেন? বলে, আগামী সোমবারে আমি ভিজিট করব স্কুল, আপনার ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করে একটু দেখতে চাই। বলে, ঠিক আছে, তাই হবে। তো স্কুলে হেডমাস্টার ছাত্রদেরকে বলে দিল, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা। কিন্তু ওই স্কুলের সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম তার? কালু। বলে, কালু, এই খবরদার তুই সোমবারে স্কুল আসবি নি। বলে, ঠিক আছে। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? ও তো লড়াতেই থাকবে বাবা। তো ঠিক আছে, ও মাল করিয়ে দিকে সবার আগে সোমবারে স্কুল চলে গেছে বাবা। গিয়ে দেখছে তালামারা কোন দিক দিয়ে ঢুকবে, জানালা ভেঙে ঢুকেছে। স্কুল খুলে গেল, ও জানালা ভেঙে ঢুকে বাবা এরকম টেবিল আছে, টেবিলের তলে সাটপাটে শুয়ে পড়েছে। কলেজের প্রফেসর এলো, হেডমাস্টার এলো, ছেলে মেয়েরা সব এলো। আসার পরে বলছে, আচ্ছা এই ছেলেরা, এ মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বাবা? বলে, হ্যাঁ খুব করেছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি? হ্যাঁ, তো কেউ পারবে না। এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ পারে না, কেউ পারে না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো। বলে, ছেলে, তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে, কেন উঠ 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 উঠ। ও ভাবছে বেঞ্চ ফেঞ্চ চেড়িয়ে আপনার উঠেছে। হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটা লেখাপড়া করে না, আমার এত ভালো ভালো ছেড়ে পাচ্ছে না, আর আমি নিজে জানিনি, আর ওকে ঢুকতে মানা করলো, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। তো বলে, তুই পারবে? বলে, হ্যাঁ পারবো। খুব সহজ। বলে, সহজ? বলে, হ্যাঁ। তো বল তাহলে। বলে, সেটা হলো মাথার চুল। কি সেটা হলো? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, মাথার চুল? আমি জানি নদী, আর ই বেটা বলছে চুল। হ্যাঁ, এ বাবা, দেখেন নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। বলে না, বলে না, বলে জোরে বলুন। বিভিন্ন নামে ডাকে। তুই বেটা বলছে চুল। আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভুরু। বলে, আর একটু নিচে নামলে মুছ। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে, বেটা কালো যদ্দন নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, এরা যুবতীরা নামতে নামতে শেষ পর্যায়ে নেমে গেছে বাবা। এখানে যা লোক আছে তার 10 গুণ লোক মেলাতে ঘুরছে। কি বলছেন আপনারা বলুন? হচ্ছে না? এখন জালসা মানে মেলা, আর যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি বলছেন? কি ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি, আর ধরা না পড়লে এনজয়। শালা মালটা চলে গেল, কোথায় গেলি, তাড়াতাড়ি আইবে। হারাম খো, তোর বাড়িতে বোন নাই, তোর মা নাই, তোর বিটি নাই, তোর বহিন নাই, তার বিটি নাই। এই বাবা, কি কথা কর না কেন? এরকম আমাদের ঘর হয় না? ফোন করে এক বন্ধু আর এক বন্ধুকে ডাকছে, শালা মাল খান চলে গেল, শালা এরকম মাল দেখতে পাবি না, তাড়াতাড়ি আইবে, মাল দেখবে। ছি 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 ছি, হারাম খো। জি, আজকে আমাদের দেশের জালসা মানে মেলা, কিন্তু এটা কমিটিদের দোষ। কার দোষ? জোরে বলুন না, কার দোষ? এটা কমিটিকে হুড়কি দিয়ে মাজা ভেঙে দিয়ে দরকার। এখানকার কমিটিকে বলছি না, তাই বুঝলি, তখন পয়সা দেবেন আমাকে জালসা করিয়ে নাকি? আমি অন্য কমিটিকে বলছি। হ্যাঁ, এ বাবা, আজকে অধিকাংশ, গতকালকে আমার জালসা ছিল ডোমকুল থানা করিমপুর, মধ্য করিমপুরে। আমার জীবনে যতগুলো জালসা, আমি 19 বছরের লাইফে যত জালসা করেছি, অত বড় বাজার, অত বড় মেলা আমার জীবনে দেখিনি।
4.5 লক্ষ টাকা বাজেট। কন্ট্যাক্ট করেছে মাদ্রাসাওয়ালা, বলে 4.5 লক্ষ টাকা দিবে, বাজার বসাবে। 4.5 লক্ষ টাকা মাদ্রাসা নিয়েছে। এইদিকে একটা কাজ হয়েছে, তুই মাগিয়ে আমার কাছে 4.5 লাখ টাকাতে আমার মাদ্রাসা গোটা বছর চলে যাবে নাকি কি? 4.5 লক্ষ টাকা একবারে থুতু দিয়ে গুনে নিয়েছে। তারপরে বাজার বসাকা যা যা করবে করকা, দেখা দেখে আমাদের দরকার নাই। একবারে 3 কিলোমিটার বাজার। আমি 3 কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগেছে। আমি গ্যারেজ মাদ্রাসাওয়ালাকে বললো যে এই 1 ঘন্টা 15 মিনিট এটুকুনে লাগলো, তেল আমার 3 ডবল খেয়েছে, টাকা দিয়ে উঠবে এখান থেকে। দেবো যে হুজুর 1000 ধরিয়ে দিয়েছে, বলে 1000 লাই 1000 টাকা তেল হয়, 2000 দেয়, 2000 বেশি নিয়েছে, আমিও বেশি নিয়ে নিয়েছি। কি বুঝলেন? ছাড়েনি কেন, আমার তো তেল খেয়ে নিয়েছে। আমার তো 5 মিনিটের রাস্তা, সেখানে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। আমার স্করপিও গাড়ি, আর স্করপিও গাড়ি 1 ঘন্টা যদি জাম্পে এভাবে চলতে থাকে, তেল কত খাবে? 5000 টাকা তেল খাবে, বুঝলে হবে না। তো মোহতারাম, আমি বলবো আপনারা যারা এসেছেন জালসা শোনার উদ্দেশ্য, আর আজকের জালসাটা মর্মান্তিক জালসা, যে পথের পথিক আমরা সকলেই, রাজা বাদশাহ ফকির মিসকিন দরিদ্র গরিব অসহায়, আপনি আমি সে তিনি। আমি আজকেই মাগরিবের নামাজের পরেই 6টার সময়তে একসঙ্গে 2টো জানাজা পড়িয়েছি, একসঙ্গে 2টো। 2জন মারা গেছে, একজন জুম্মার আগে মারা গেছে, আর একজন এসে বললো হুজুর জুম্মাতে একটু দোয়া করে দেন। ঠিক আছে, দোয়া করে দেবো। ও বাবা, দোয়া টোয়া করে দিয়ে বেরোচ্ছি, খবর এসে মরি। 2জনের জানাজা একসঙ্গে পড়িয়ে দিয়ে এলাম মাগরিব পর। কিন্তু বাপ, প্রচুর মানুষ মারা যাচ্ছে, মরছে, তার মধ্যে থেকে আমাদেরকে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। কিন্তু মরার কিন্তু বাবা সিরিয়াল নাই। কি সিরিয়াল আছে নাকি? না আপনাদের দেশে বড় মরে, মেজো মরে, তারপরে সেজো মরে, তারপরে খুদিয়া মরে, তারপরে ল মরে, তারপরে ছোট মরে নাকি? কি কি হ্যাঁ? না, ছোট চলে যায়, বড় থেকে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, দাদা দাদি থেকে যায়, নানা নানি থেকে যায়, লাতিপুতি চলে যায়, যায় না? যায় না? কথা বলা যায় না? অনেকেই যায়। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, থেমে থেমে বলবো, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। আর যারা এখনো পর্যন্ত আসেন নাই, আমি তাদেরকে অনুরোধ করবো, করে জন্য মিনতি করব, আপনারা দিনী মজলিসে আসুন। দিনী মজলিসে এই চেয়ারে তো হোটেলে ভাত খাওয়াচ্ছি, এই চেয়ার না হলে ভালো লাগে। কত সুন্দর হইল। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আপনারা ধীর স্থির ভাবে এখানে চলে আসুন, আস্তে আস্তে চলে আসুন। কেউ বাজারের দিকে যাবেন না। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? কথা বলুন। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা যদি হয়, সে জায়গাটার নাম হলো বাজার। কিন্তু আজকে মুসলমানরা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে কোথায়? বাজারকে। কিন্তু আজকে বলুন তো, এই বাজারকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে মুসলমানদের দুর্দিনটা বেশি নেমে এসেছে। আপনাদেরকে শোনাবো দুর্দিন, কতটা দুর্দিন এসেছে, কতটা মুসলমানদের করুণ অবস্থা। আপনারা ইসলামপুর থানা তো নাকি? লালবাগ, ইসলামপুর থানা, ডোমকুল থানা, রানীনগর থানা, এরা মনে করছে 95% আমরা। কোনো কায়দা চলবে না। আশীর্বাদ ধরবার একবারে ঘেঁচা দিয়ে দেবো। মুরব্বী, যেখানে 2%, 3%, 5%, 7%, সেগুলা কি হবে? ওদিক থেকে করতে করতে, শেষ করতে করতে এদিকে এসে পৌঁছাবে, তখন আপনাকে ঠেকাবে কি? তাই আমি আপনাদেরকে শোনাবো করুণ অবস্থা ভারতবর্ষের। আপনারা জানেন না হয়তো, 87টা কেস করা হয়েছে। 87টা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। 87টা। কটা বললাম? 87টা। এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদেরকে সিএনএসি থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে। বুঝতে পারেছেন না পারেননি? এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে, তার বিরুদ্ধে একটা কেস হয়েছে। এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কিতাব কোরআনকে
শেষ করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, পড়ানো যাবে না, এর বিরুদ্ধে একটা কেস হয়েছে। বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত